আমরা এখানে মরিচের আবাদ করি। প্রকৃত দেখেন আমাদের কাছে সব দিকেই মরিচের আবাদ হয়। যে উপজেলায় থেকে যে কৃষি অফিসাররা যে মাঠ দেখাশোনা করেন, যে আবু বক্কর স্যার, উনি আমাকে বললেন যে দেখো তোমার মরিচ তো মারা যাচ্ছে, মরিচ মারা গেলে তো এখানে গাড়ি টাড়ি কিছুই আসবে না, তুমি চাষও করতে পারবে না, তাহলে তুমি এর ভিতরে লাউ লাগাও, লাউ লাগা ইনশাল্লাহ ভালো প্রফিট হবে। ওনার কথা মতো ধরেন লাউ লাগাই, লাউ লাগানোর পরে থেকে মনে করেন যে আপনার মরিচ গাছ আস্তে আস্তে মারা যেতে লাগে, লাউ গাছ আস্তে আস্তে হতে থাকে। মাশাল্লাহ ওনার কথা মতো লাগানোর পরে দেখছেন তো মাশাল্লাহ দেন কত সুন্দর লাউ হয়ে গেছে মাথা ছাড়া। মরিচের গাছের উপরে মরিচ গাছও মারা গেছে, এখন মরিচ গাছের উপরে লাউ চাষ হয়ে গেছে। কৃষি আবাদের সাথে আমার সম্পর্ক আছে হলো প্রায় 10 থেকে 12 বছর এই আবাদ করি। তার মধ্যে এটা আছে প্রথম মানে নিজের ইচ্ছা মতো মানে দেখি যে কোন অবস্থায় মাছালের থেকে এটা লাভবান হবে না, মাছালে লাভবান হবে। পরে দেখছি মাছালের থেকে এটা লাভবান আমি বেশি, খরচ কম, খুবই সুন্দর, খুব পছন্দ। আবার আগামী বছর আল্লাহ ভালো করলে আবার আমি বাড়াই দেবো। এর চেয়ে সৌন্দর্য ফসল হয় না, এটা যে খুবই মারাত্মক ফসল। সৌন্দর্য মানে এর খাটনি তেমন কিছু না। এই যে মরিচ লাগানো হয়েছিল, মরিচের মধ্যে মধ্যে খুবই করে চারা পোঁতা, এই চারা ঠিক গাছ হলো, মরিচের গাছ শেষ হয়ে গেল, মরিচ ধরা বন্ধ হয়ে গেল, এই কদুর ডুগা ও মরিচের পর ছায়া গেল। ওর খুব ফসল এবার লাভজনক হয়ে আছে, মরিচে আপনার লাউয়ে, হ্যাঁ আমাদেরও কপি টপি আছে, হ্যাঁ হয়তো করি। তাই আবু বক্কর আসলে সে আমাদের পরামর্শ দেয় ঠিক মতন, আমরা মাঠে সে খাটে এবং খাইটি আমাদের বলে নেই এইভাবে করো, এইভাবে করো, হ্যাঁ আর আমরা করি। তো এতে লাভজনক তো হয়ই, না হলে আর করা যায় নাকি। ওদেরও একটা নতুন গেরি এভাবে করিয়েছে, হ্যাঁ তো এরকম আমরাও মাথার মধ্যে আসে হয়তো আমরাও নতুন গেরি কীভাবে করা যায়। মাছাতে তো অনেক খরচ, আর এটা তো কোনো খরচ না, একদম বিনা খরচে এই ফসলটা তৈরি করে নিল। আমরা এসেছি দৌলতপুর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামে। এখানে কৃষক জনাব মোহাম্মদ শাহিন সাথী ফসল হিসাবে মরিচের জমিতে লাউ আবাদ করেছেন এবং এটা অত্যন্ত নতুন একটি উদ্ভাবনী প্রযুক্তি আমি বলবো। কারণ সাথী ফসল হিসাবে মরিচ থেকে উনি প্রথমে যে বিঘা প্রতি 1 লাখ টাকা পেয়েছেন, পরবর্তী সময় দেখা যায় উনি লাউ আবাদ করেছেন এবং এই লাউটা মরিচের উপরেই মাচার মতো কাজ করেছে। তাতে দেখা গেল যে লাউও উনি প্রায় 1 লাখ টাকার উপরে বিঘা প্রতি বিক্রি করেছেন এবং আয় পেয়েছেন। তো এতে দেখা যায় যে মরিচ এবং লাউয়ের যে সমন্বিত যে একটা সাথী ফসলের যে উৎপাদন প্রযুক্তি, এটা অত্যন্ত লাভজনক এবং ফলপ্রসূ একটা উৎপাদন প্রযুক্তি হিসাবে এলাকার মানুষ খুব পছন্দ করছে এবং এটা দেখে আশেপাশের অনেক কৃষকরা উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা এ ধরনের প্রযুক্তি প্রয়োগ করে এ ধরনের সাথী ফসলের আবাদ করবেন। জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামের কৃষক শাহিন, উনি প্রথমে মরিচ চাষ করছিলেন প্রায় 4 বিঘা জমিতে। ওখান থেকে ওনার 4 বিঘা থেকে 4 লাখ মতো, মানে বিঘা প্রতি 1 লাখ মতো উনি লাভ করেছেন। মোট 4 লাখ লাভ করার পরবর্তীতে ওনার বৃষ্টির জন্য মরিচের জমি কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে উনি আমার উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন এই ব্লকের মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওনার সাথে পরামর্শক্রমে ওনাকে লাউ চাষ করতে বলেন। এবং লাউ চাষে আমরা তো জানি যে লাউ চাষে আমরা মাচা তৈরি করে লাউ করে থাকি মূলত, কিন্তু উনি সেটা করেননি। উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে মাটিতেই মাথা করে উনি এইটা লাউ চাষ শুরু করেন এবং টিলা হিসাবে বা ওই যে মাচা হিসাবে উনি মরিচ গাছগুলোকে ব্যবহার করেন এবং এখান থেকে উনি প্রতিদিন প্রায় 1.5 থেকে প্রায় 200 মতো লাউ বাজারে বিক্রি করছেন এবং এখন পর্যন্ত ওনার বিঘা প্রতি 1,20,000 মতো লাভ হয়েছে।